বান্দা হিসেবে একজন বান্দার সফলতা তখন হয় যখন বান্দা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা পায়। আমাদের জিন্দেগির সফলতা আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা কি কি কাজ করলে পরে আমাদেরকে ভালোবাসবেন? কিছু কাজ আছে যে সকল কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। তার ভিতরে একটা কাজ হলো আল্লাহ তাআলা যারা নেককার, যারা নেককার বান্দা তাদেরকে ভালোবাসেন। এ কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নেক কাজ বেশি, কারণ নেক কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা হাসিল করা যায়। মুহসিনিন যারা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নেক কাজ করনে ওয়ালা যারা, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এ কারণে নবী জীবনে, নবী সিরাতে নেক কাজের দৃষ্টান্ত বেশি। পৃথিবীর সকল নবীরাই নেককার ছিলেন, নবীদের জীবনে কোনো গুনাহ নাই, কারণ আল্লাহ তাআলা গুনাহগারকে পছন্দ করেন না। নবীরা সবাই নেককার ছিলেন। সবচেয়ে বেশি নেক কাজ করনে ওয়ালা ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেক কাজের এই গুণটা, এই সিফাতটা, এটা আমরা অর্জন করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাইতে পারি। এ কারণে এই সাহাবায়ে কেরাম নেক কাজ বেশি করছেন। সাহাবায়ে কেরামের ভেতরে নেক কাজের প্রতিযোগিতা ছিল, যদিও আমাদের ভেতরে এই প্রতিযোগিতা এখন আর নাই, বিদ্যমান নাই। সাহাবীদের ভেতরে নেক কাজের প্রতিযোগিতা ছিল, ভালো কাজ কে কত বেশি করতে পারে, এটার একটা প্রতিযোগিতা ছিল। এবং সাহাবায়ে কেরাম ভালো কাজ করে একে অপরকে পিছনে ফেলানোর চেষ্টা করতেন। যেমন হযরত ওমর অনেক চেষ্টা করেছিলেন সিদ্দিক আকবরকে পিছনে ফেলানোর জন্য, কিন্তু হযরত সিদ্দিক আকবরকে নেক কাজে পিছনে ফেলতে পারেননি। নেক কাজে হযরত সিদ্দিক আকবর সবচেয়ে বেশি অগ্রগামী। এ কারণে সিদ্দিক আকবরের মর্যাদাও বেশি। আল্লাহর রাসূল একদিন জিজ্ঞাসা করলেন, তোমাদের ভেতরে কে আছো আজকে সাদাকা করে এসেছে? হযরত আবু বকর বললেন, আমি সাদাকা করে এসেছি। আল্লাহর রাসূল বললেন, তোমাদের মধ্যে কে আছো যে রোজা রাখছো? হযরত আবু বকর বললেন, আমি রোজা রাখছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আছো আজকে ইয়াদাতুল মারিজ, রোগীর সেবা করে এসেছে? হযরত আবু বকর বললেন, আমি করে এসেছি। মানে নবীজি যেই নেক কাজটার কথাই বলে, হযরত আবু বকর বলেন যে আমি এটা করছি আজকে। এই যে নেক কাজের প্রবণতা, এই নেক কাজ করনে ওয়ালাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এ কারণে আকাবিররাও নেক কাজ বেশি করেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 40 বছর ইশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আগামীকালকে বলবেন সবাই মিলে একসাথে জোরে করে বলেন সুবহানাল্লাহ। কত বছর করেছেন? 40 বছর ইশার ওযু দিয়া ফজর পড়েছেন। তার মানে 40 বছরের ভিতরে রাত্রে ঘুমানো নাই। 40 বছর এমন কাজ করেন নাই রাতের বেলায় যা করলে পরে ওযু নষ্ট হয়ে যায়। ফিকহি গবেষণার কাজ করছেন, ইবাদত বন্দেগী করছেন। কখনো কখনো এক রাকাত নামাজে কোরআনে কারীম পুরাটা খতম করে ফেলছেন। কখনো কখনো 2 রাকাত নামাজে কোরআন খতম করেছেন। কখনো ঈশার নামাজ পড়ে মসজিদে দাঁড়ায় গেছেন, মুয়াজ্জিন ফজরে আইসা দেখছে যেমনি ঈশার পরে দাঁড়ানো ছিল ওইভাবে এখনো দাঁড়ানো আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যতদিন বেঁচে ছিলেন সারা জীবন নফল রোজা রাখছেন। যতদিন বেঁচে ছিলেন
সারা বছর নফল রোজা রাখা আল্লাহর রসুলের কাছ থেকে পাশ করাইছেন। নবীজিকে বললেন যে আল্লাহর রসুল, আমি প্রতিদিন রোজা রাখতে চাই। আল্লাহর রসুল বললেন, কেন? আইয়ামে বীজে রোজা রাখো, মাসের 13, 14, 15 এগুলোতে রোজা রাখো, অথবা সপ্তাহে রোজা রাখো, জুমাবার রোজা রাখো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশওয়ারা দিলেন, সওমে দাউদি রাখো, একদিন রোজা রাখো, একদিন ইফতার করো। কিন্তু উনি বললেন, না, আমার দেহে শক্তি আছে, আমি ইবাদত আরও বেশি করতে চাই, আমি প্রতিদিন রোজা রাখতে চাই, আপনি আমাকে অনুমতি দেন, আলাদা করে পারমিশন দেন। আল্লাহর রসুল আলাদা করে পারমিশন দিলেন প্রতিদিন রোজা রাখা। তো উনি প্রতিদিন রোজা রাখা শুরু করলেন। এক সময় যখন ওনার বয়স 79 বছর হয়ে গেছে, তখন রোজা রাখতে কষ্ট হয়। ডক্টর বলে, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, বার্ধক্যের কারণে অসুস্থ, আপনার প্রতিদিন রোজা রাখার দরকার নেই, আপনি দুর্বল। উনি বললেন, আমার দেহ দুর্বল, কিন্তু আমার ঈমান সবল, যেটা আল্লাহর রসুলের কাছ থেকে পাশ করাইছি এটা মওত পর্যন্ত ধরে রাখবো। ইমাম বদরুদ্দিন আইনি শারিহুল বুখারী বলেন যে সারা জনমই রোজা রাখছেন, যেদিন মারা গেছেন ওই দিনও নফল রোজার হালতে মারা গেছেন। আমাদের নফল রোজার সংখ্যাও তো এখন নাই বললেই চলে। আগের কিছু কিছু মহিলারা নফল রোজা খুব রাখত, এখন ওইটাও কমে গেছে। নফল রোজা, নফল নামাজ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রাতে সারা রাত কাটায় দিতেন, পাও ফুলে যেত, কদম ফুলে যেত। আল্লাহ তাআলা বন্ধুকে বলতেন, এত নামাজ পড়তে হবে, নফল নামাজ, পা ফুলে গেছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বন্ধু, আপনার কদম ফুলে গেছে, তো সারা রাত নফল নামাজ পড়েন। আল্লাহর রাসূল যেমন সারা রাত নফল পড়তেন, ওই রকম সাহাবায়ে কেরাম ও সারা রাত নফল নামাজ পড়তেন। হযরত উসমান 2 রাকাত নামাজে পুরা কোরআনে কারীম খতম করেছেন। হযরত তামিমে দারি 1 রাকাত নামাজে পুরা কোরআন খতম করেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে টোটাল কোরআনে কারীম খতম করতেন। এত কোরআন মাজিদ পড়তেন, এত নামাজে দাঁড়ায় থাকতেন। হযরতে ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রতিদিন, খবরটা ভালো করে শুনলেন, সুবহানাল্লাহ বলার ভাগ্য হইব, প্রতিদিন 200 রাকাত নফল নামাজ প্রতিদিন পড়তেন নিয়মিত। কত রাকাত? 200 রাকাত নফল পড়তেন প্রতিদিন। কোনো কাজ কাম ছিল না তাইতে নামাজ পড়ছে, তাই না? হ্যাঁ, কোনো কাম ছিল না তো তাই নামাজ পড়ছে, বিষয়টা কি এরকম না? প্রতিদিন 200 রাকাত করে নফল পড়ছেন, অথচ উনি ছিলেন চিফ জাস্টিস, কাজিউল কুজাত, বিচারপতি, প্রধান বিচারপতি। হারুনুর রশিদের প্রধান বিচারপতির খাতায় ওনার নাম। উনি প্রধান বিচারপতি, কিন্তু উনি এই দায়িত্ব পালন করার পরেও আবার 200 রাকাত করে নফল পড়েন প্রতিদিন। শুধু 200 রাকাত নফলই পড়ে না, এক জুমার থেকে আরেক জুমা, 7 দিনে একদিন, 7 দিনের ভেতরে আবার তিনি 1 খতম কোরআন শরীফও পড়তেন। প্রতি সপ্তাহে কোরআন পড়তেন। কয় খতম? আরো আস্তে করে বলেন। আমরা পড়ি কয় খতম? আমাদের তো সারা বছরের ভিতরে কোরআন মাজিদ হাতে নেওয়ার প্রবণতা নাই, কিন্তু উনি 200 রাকাত নফল নামাজও পড়তেন প্রতিদিন, আবার কাজিউল কুজাতের দায়িত্বও পালন করতেন, আবার সপ্তাহে 1 খতম কোরআন মাজিদও পড়তেন।
প্রতি সপ্তাহে 1 খতম কোরআন শরীফ পড়তেন। বিচারপতির দায়িত্ব আবার পালন করছেন। বিচারপতির দায়িত্ব পালন করেছেন, নরম বিচারপতি না কোনো। এখনকার বিচারপতিরা রাজা বাদশার মাধ্যমে তারা সবল দুর্বল হয়। বিচারপতির পক্ষে যদি রাজা বাদশা থাকে তাহলে বিচারপতির পাওয়ার খুব বেশি হয়, আর যদি পক্ষে না থাকে কাইতে যায়, শেষে দেশ ছাইরা চলেও যায়, দেশ ছাইরা চলে যায় না। এই তো। কিন্তু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এমন বিচারপতি ছিলেন যিনি বাদশার বিচারও করতেন, বাদশাকে আদালতে ডাইকা আনতেন। অর্থাৎ বাদশাহ হারুনুর রশিদকে আদালতে ডেকে আনতেন হারুনুর রশিদকে। একবার জুবায়দা যায় বিচার দিছে, অর্থাৎ বাদশার বিবি জুবায়দা বিচার দিছে ইমাম আবু ইউসুফের কাছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বিচারপতি হিসেবে হারুনুর রশিদের মতো পাওয়ারফুল বাদশাহ সারা দুনিয়া শাসন করে, 4 ভাগের 3 ভাগ পৃথিবী শাসন করে, এরে ডাইকে নিয়ে আসছে আদালতে। উনিও তো আশ্চর্য হয়ে গেছে, কে রে বিচারটা দিল। যা দেখে যে বাদী পক্ষের ওইখানে দাঁড়ায় রয়েছে হ্যাঁ বিবি নিজে, মানে জুবায়দা নিজেই দাঁড়ায় রয়েছে। জুবায়দা বিচার দিয়েছে। কি বিচার? বিচার হলো যে আমি বাবার বাড়ি গেছি, আমার ঘরে আমার স্বামী তিনি আমার ঘরে দাসী বান্দি নিয়ে রাত্রি যাপন করছে, দাসী বান্দি লয়ে রাত্রি যাপন করছে আমার ঘরে, রানীর ঘরে বান্দি ঢুকাইলো, আমাকে অপমান করেছে না? এটা কি কাজটা ঠিক করেছে? একজন রানীকে অপমান করা। আমি সম্মানী মানুষ, আমার বিছানায় আর একজনকে নিয়ে ঘুমাইছে কেন রাত্রে? আপনি কেমনে বুঝলেন? আলামত আছে, আলামত দেখে বুঝছি। ডাকান তেলে, তাড়াতাড়ি ডাকান, এখানটা লড়তেছি না আমি, বিচার করবেন তারপরে লড়মু। কিয়ের কাজিউল কুজাত, আপনি তাড়াতাড়ি বাদশারে ডাকে। হারুনুর রশিদরে ডাকাই না আদালতে হাজির করছে হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। তারপরে বলতেছে কি ব্যাপার, একজনের ঘরে আর একজন বিনা অনুমতিতে ঢোকা জায়েজ নাই, আর আপনি আর একজন লয়ে আর একজনের ঘরের ভিতরে ঘুমান। কে বলেছে? জুবাইদার বিছানায় কাকে নিয়েছিলেন? খোদার কসম আমি ওই ঘরের দরজার কাছেও যাইনি, বাবার বাড়ি ছিল যে আমি হেরে চিনি না, ঘরের কাছেই গেছি না, দরজার আশেপাশে যাই নাই, ঘরে আবার রাত্রি যাপন করে। আপনি কেমনে বুঝলেন? কয় ওখানে নাপাক পড়ে রয়েছে, দুর্গন্ধ দেখে বোঝা যায় যে এখানে কোনো পুরুষ রাত্রি যাপন করেছে, তাহলে আপনার ঘর আমি ইনকোয়ারি করব। জামাই বউ লোকে গেছে, আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ঘরে প্রবেশ করেছে, যা দেখে দুর্গন্ধ। কিন্তু চতুর্দিকে এক নজর দেওয়ার পরে ইমাম আবু ইউসুফ বলে, জুবাইদা আপনার ঘরে কেউ ঢুকে নেই, এটা তালা মারাই ছিল। হ্যাঁ, দুর্গন্ধ পান না? পাই। এটা বুঝলেন কিভাবে? উনি 1 নাম্বার কসম করেছে, কসম করে মুমিন মিথ্যা বলে না। 2 নাম্বার, ওই দেখেন খেয়াল করে আপনার ঘরের কোনায় চামবাদুরের বাসা আছে, চামচারার বাসা আছে, ছোট বাদুর। এই ছোট বাদুর ওই যে উকি মেরে দেখে ওখানে বাচ্চার আওয়াজ পাওয়া যাইতেছে, উকি মেরে দেখেন বাচ্চা ফুটাইছে, তো হ্যাঁ বাচ্চা ফুটাইছে। এই চামবাদুর খালি ঘর পায়া আমনের বিছানাকে বাদুরে নিজের বিছানা বানাইছিল, বানায়া বাদুরে তার বাচ্চাদেরকে আপনার বিছানায় দুধ খাওয়াইছে। কিছু দুধ বিছানায় পড়ছে, তো হেডার দুর্গন্ধ, চামবাদুরের দুধ মানব বীর্যের মতন দুর্গন্ধ, তাই আপনি সন্দেহ করছেন। আদালতে হাজির করে ফেলছে। খালি বয়ে মামলা দিলে আদালতে হাজির করতো তা না, ইহুদি মামলা দিছে, ইহুদি মামলা দিছে হারুনুর রশিদের বিরুদ্ধে কাজিউল কুজাত হযরত ইমাম আবু ইউসুফের দরবারে। কি মামলাটা দিছে? তাও কি একটা মিথ্যা মামলা দিছে। মামলা হইল যে হাকিম সাহেব, বিচারপতি সাহেব, এই
আমিরুল মুমিনিন তিনি তার ক্ষমতার বলে আমার জায়গা দখল করে বাড়িঘর উঠেছে। এই ক্লেম ওই সময় খালি না, এই ক্লেম যুগে যুগেই যারা ক্ষমতাধর তাদের উপরে থাকে। কারণ ক্ষমতার প্রভাব খাটিয়ে অনেকে অনেকের জমিন দখল করে, শুধু মাধবদী ছাড়া। মাধবদীতে ক্ষমতা দিয়া কেউ কারোর জমিন দখল করে না, শুধু আপনাদের এলাকায় করে না। তাছাড়া সব জায়গায় ক্ষমতার দাপট ব্যবহার করে একজন আর একজনের জায়গা জমিন দখল করে। হারুনুর রশিদের ব্যাপারে কেস হলো যে বাদশাহ হারুন তার বাদশাহীর দাপট দিয়া আমি ইহুদি দুর্বল মানুষ, আমার জমিন দখল করেছে, এই দেখেন কাগজ, জমিনটা আমার। ইহুদির একটা চালাকি ছিল যে হারুনুর রশিদের সামনে যদি কেউ যে দাঁড়াইতে পারে, হারুন তার ইজ্জত বাঁচাইতে বল ঠিক আছে ঠিক আছে ভাই, এইটা নিয়ে বিচার করতে হয়, যাও ওই জমিন দিয়ে দিলাম, বাদশাহ জমিন নিয়ে পেশাপিশি করব। ঘটনা তাই ঘটছে। 2 নাম্বার ডুপ্লিকেট জমি দলিল বানায়া তারপরে হারুনুর রশিদকে জমিন দখলের মামলা দিছে কাজীউল কুজাত হযরত আবু ইউসুফের দরবার। আসলেই হারুনুর রশিদ শরম পেয়ে গেছে। বাদশাহ হারুনুর রশিদ বলে কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুক জমিনের জন্য তুমি আমার আদালতে আনলে, যাও ওই জমিন তোমার হোক আর যার হোক নিয়ে যাও গা, দিয়ে দিলাম। উদ্দেশ্য ইহুদির এটাই ছিল। কিন্তু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলে এরকম আবেগের বিচার করার জন্য আল্লাহ তাআলা আমাকে বিচারপতি বানায় নাই, ইনসাফের বিচার করার জন্য আল্লাহ আমারে বিচারপতি বানাইছে। আপনার দলিলও দেন, ওনার দলিলও দেখ, আমি তদন্ত করব। জমিন আবেগ দিয়ে কোনো ইহুদিকে দেওয়া যাবে না, বা আবেগ দিয়ে আপনাকেও দেওয়া যাবে না। আমি কাগজপত্র ঘাটবো, তদন্ত করব এবং সুষ্ঠু বিচার করব। সুষ্ঠু বিচার করার জন্যে ইমাম আবু ইউসুফ তদন্ত শুরু করলেন। তদন্ত করে দেখলেন ঠিকই ডুপ্লিকেট কাগজ ইহুদির হাতে। ইহুদির কাগজটা এটা ডুপ্লিকেট দলিল, 2 নম্বর দলিল। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বাদশাকে এবং ইহুদিকে তদন্ত শেষ হয়ে গেলে দুজনকে আদালতে দাঁড় করাইলেন। আদালতের কাঠগড়ায় দাঁড় করায় নিজের তদন্ত রিপোর্ট পেশ করে বললেন, ইহুদি জমিন তো আসলে তোমার নয়। 2 নাম্বার দলিল বানায় বাদশাকে শর্মিন্দা করে তুমি বাদশার জমিন নিয়ে নিতে ফান পেতেছিলে। জি, কারণ এখন যদি কুসুর মুসুর করে তাহলে শাস্তি আরো শক্ত হবে। কাজটা তুমি ভালো করো নাই। তোমার 2 নাম্বার দলিলকে জব্দ করা হলো, আর জমিনটা হারুনুর রশিদের জমিন, হারুনুর রশিদকে ফেরত দেওয়া হলো। বাদশাহ জমিন ফেরত লইয়া চলে গেলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি খুব কাঁদতেছিলেন। একজন জিজ্ঞাসা করে, জীবনের এই শেষ সময়ে কোন পেরেশানি আপনাকে এমন করে কাঁদাচ্ছে? ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলেন, দীর্ঘদিন বিচারপতির দায়িত্ব জিম্মাদারি আমি পালন করেছি। বহু বিচারকের আসনে বসে বসে আমি করেছি, কিন্তু বাদশাহ হারুনুর রশিদের জমিন তদন্তের একটা বিচার আমি করেছিলাম, ওইটার চিন্তায় আমি কাঁদতেছি। কেন, বিচারটা কি অন্যায় করছিলেন নাকি? না, বাদশার ন্যায্য জমিন, প্রাপ্য জমিন তদন্তের মাধ্যমে আমি তার কাছে ফেরত দিয়েছিলাম ঠিক, কিন্তু এই বিচারের একটা দৃশ্য আমাকে কাঁদাইতেছে। যদি আল্লাহ তাআলা আবার আমার আসামি করে দাঁড় করে। কি দৃশ্য? আদালতে যখন 2 জন আসামি এক জায়গায় দাঁড়িয়েছিল, একজন আসামি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতেছিল, আর একজন আসামি সেও মামলার আসামি, কিন্তু তাকে তার সম্মানে বিচারালয়ের লোকেরা তাকে চেয়ার আগায় দিয়েছিল। সে খলিফাতুল মুসলিমিন হওয়ার সম্মানে একজন খলিফাতুল মুসলিমিনকে কাঠগড়ায় দাঁড় করাই নাই,
সম্মানে তাকে বসায় বিচার করেছিলাম আর আসামিকে দাঁড় করায় রেখেছিলাম। আল্লাহ যদি জিজ্ঞেস করে, হে বিচারপতি, বিচারপতির আসনে বসে দুইজন আসামির প্রতি দুইটি নজর তোমার কেন ছিল? একজনকে চেয়ারে বসায় রাখছিলা আর একজনকে দাঁড় করায় রাখছিলা কেন? আদালত তো সবার জন্য সমান। যেদিন আল্লাহ আদালতে দাঁড়ায়া নবী পয়গম্বর সহ সকলকে দাঁড় করায় রাখবে, ওই দিন যদি আমার বিচারের দৃশ্যকে তুলে ধরে বলা হয়, হাকিম কেন তুমি আমিরুল মুমিনিনের ভয়ে তাকে বসায় বিচার করেছিলে, দুর্বলতা কেন প্রকাশ করেছিলে, সেদিন আল্লাহর আদালতে আমি কি উত্তর দিব এই চিন্তায় আমি কানবার লাগছি। তার মানে ক্ষমতাধর বাদশাকে বসায় বিচার করলাম কেন? আল্লাহর আদালতে তো সব সমান। আমার আদালতে দুইটা দুই রকম, ইনসাফের বিচারের দিক দিয়ে দুই রকম না। ইনসাফ তো আছে, কিন্তু শুধু বিচারের দৃশ্য দুই রকম। যে ক্ষমতাধর বাদশাকে চেয়ারে বসতে দিয়েছে আর সাধারণ আসামিকে দাঁড় করায় রেখেছে। কেন এটা করলো? এই পেরেশানিতে কাঁদতেছিলেন। কত বড় ইনসাফওয়ালা বিচারপতি ছিলেন। এই জমানায় ক্ষমতাধররা কাঠগড়ায় যাওয়া তো দূরের কথা, ক্ষমতাধরদের বারান্দায় যায় বিচারপতিকে আসামির মতো দাঁড়ায় থাকতে হয়। ওই জমানা না, সেই জমানার প্রধান বিচারপতির খাতায় না। এত ব্যস্ততা, এরপরেও প্রতিদিন নফল নামাজ পড়তেন 200 রাকাত। আল্লাহু আকবার বলেন। কেন? আল্লাহ তাআলা নেককারকে পছন্দ করে। জীবনে নেককার যত বেশি করা যায় তত আল্লাহর মাহবুব হওয়া যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জমানার শ্রেষ্ঠ এক মুহাদ্দিসের নাম, যিনি এশার থেকে শুরু করে ফজর পর্যন্ত নামাজে দাঁড়ায় থাকতেন। গরমের দিনে ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত ইবাদত বন্দেগী করতেন। ওনার ছাত্ররা ওনাকে জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ ইবনুল মুবারকের ছাত্ররা আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞাসা করে, হে উস্তাদজি, আপনার কাছে কোন কোন জিনিস প্রিয়? আপনার কাছে কি কি জিনিস প্রিয়? তা আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার কাছে দুইটা জিনিস প্রিয়। সানাদুন আলী, আমার কাছে উত্তম সনদওয়ালা ইলিম প্রিয়। আলী সনদ আমার কাছে প্রিয়। আর একটা হলো বাইতুন খালি, যে ঘরটা খালি ঘর, খালি ঘরটা আমার কাছে প্রিয়। মুহাদ্দিসদের কাছে আলী সনদের অনেক দাম, অর্থাৎ যেই মুহাদ্দিসের সনদ যত ভালো ওই মুহাদ্দিসের দাম তত ভালো, তার কদর তত ভালো। দেখেন না শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহের কত দাম ছিল। কিসের কারণে দাম ছিল জানেন? সনদের কারণে। শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহের কাছে সরাসরি বুখারী পড়েছেন। হযরত শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহের অনেক দাম। কি জন্য শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির এত দাম ছিল? সরাসরি হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহের নাক বরাবর বসে বসে বুখারী শুরু থেকে শেষ পর্যন্ত উস্তাদের কাছে পড়েছেন। সরাসরি উস্তাদ যিনি, উস্তাদের শান বড়, সনদ আলী, এ কারণে দাম। এখনো বয়োবৃদ্ধ যাদের সনদ আলী, ওই সকল মুহাদ্দিসের অনেক দাম। তাদের কাছে হাদিস পড়ার জন্য মানুষ দূর থেকে সফর করে চলে যায়, কারণ ইলমের বাজারে সনদের অনেক দাম, ইলমের বাজারে সনদের অনেক মূল্য। সনদের শান যত ভালো হয় আলেমের শান তত ভালো হয়। দ্বীনি ইলম যেটা, এটার তো সনদ আছে, কিন্তু বদ্দীনি, ব্যঙ্গের লাভ, হাঁসের ডাক, কাকের ডাক, এটার কোনো সনদ নাই। এটা এক এক সময় এক এক
দুষ্ট লোকের প্রশাসনের পেট থেকে জন্মগ্রহণ করে। ইলমি বাজার যেটা, এটা সনদের বাজার। সনদ যত আলী হয় ইলমের তত মূল্য হয়, আর মুহাদ্দিসদের কাছে সনদের অনেক দাম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সনদের মূল্য এর উপরেও তারজামাতুল বাব কায়েম করে নিজের কিতাবের ভেতরে আলোচনা আনছেন। এক সাহাবী একটি হাদিস শোনার জন্য মদিনাতুল মুনাওয়ারাত থেকে সুদূর কুফা পর্যন্ত পায়ে হেঁটে গেছে। সাহাবীর কাছে গেছে। তাও এক সাহাবী জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, হযরত জাবের, তিনি মদিনায় থাকতেন। মদিনার থেকে পায়ে হেঁটে উনি কুফা পর্যন্ত গেছেন। আপনারা যেমন দূর থেকে হেঁটে হেঁটে এখানে আসছেন, কি জন্য? কিছু ভালো কথা শোনার জন্য। হযরত জাবের পায়ে হেঁটে মদিনাতুল মুনাওয়ারাত থেকে কুফা পর্যন্ত গেছে একটা হাদিস শোনার জন্য, একটা হাদিস শ্রবণ করার জন্য। পায়ে হেঁটে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত গেছেন। মদিনাতুল মুনাওয়ারাত থেকে কুফায় যে গেলেন পায়ে হেঁটে, কুফায় অবস্থান করতেন এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উনাইস, তিনি অবস্থান করেন কুফায়। আর জাবের বিন আব্দুল্লাহ উনি অবস্থান করেন মদিনায়। হযরত জাবেরের কাছে ওই হাদিসটা নাই যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে উনাইসের কাছে আছে। উনি অবশ্যই এই হাদিসটা আরেকজনের কাছ থেকে শুনছেন, তারপরেও সরাসরি উস্তাদের কাছ থেকে শোনার জন্য, নবীর কাছ থেকে সরাসরি যে সাহাবী হাদিসটা শুনছে, এই সাহাবীর কাছ থেকে সরাসরি উনি এই হাদিস শোনার জন্য সুদূর মদিনাতুল মুনাওয়ারাত থেকে পায়দাল হেঁটে কুফা চলে গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উনাইসের দরজায় দাঁড়ায়া হযরত জাবের সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি ঘরের ভেতর থেকে জিজ্ঞাসা করতেছেন, বাইরে কে? সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসেন, কে বাইরে? আমার নাম জাবের বিন আব্দুল্লাহ। নাম শুই নাই, সাহাবী। বলতেছি, কোন জাবের? সাহাবী। নাম, আমি সাহাবী। সাহাবী জাবের আপনার দরজায় এসেছে। দরজা খুইলা বলে, কি জন্য আসছো? আপনার কাছে যে একটা হাদিস আছে, ওই হাদিসটা শুনবার লেগে আইছি, শুধু আর কোনো কাম নাই। সরাসরি আপনার ছাত্র হুমু, এজন্য আসছি। আপনার কাছ থেকে রাসূলের হাদিসটা শ্রবণ করব, এজন্য পায়দল সফর করেছি। দরজায় দাঁড়ায়া হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস হাদিসটা বললেন, আর হযরত জাবের হাদিসটাকে শ্রবণ করলেন। এই হাদিসটা শুননা আর দেরি নাই, আবার পায়ে হাইটা সোজা মদিনায় চলে গেলেন না। তার মানে হাদিসের সনদটাকে ওয়াসিতা কমানোর জন্য, হাদিসের সম্মানে নবীর হাদিসটাকে সরাসরি সাহাবীর কাছ থেকে পড়ার জন্য শত শত মাইল সফর করা মুহাদ্দিসদের কাজ। কেউ মক্কা থেকে বাগদাদ যাইত, মদিনার থেকে বাগদাদ যাইত, শুধু একটা হাদিস শ্রবণ করার জন্য লম্বা সফর করত। কারণ মুহাদ্দিসদের কাছে সনদ আলী, সনদের অনেক দাম। সনদ যত আলী হবে, আলিম তত দামি হবে। এ কারণে এই জমানায়ও যে আলেমের ইলমি সনদ যত উঁচু, তার দাম তত উঁচু। এখনো বুখারী খতম করানোর জন্য দেখবেন যাকে তাকে দিয়া বুখারী শরীফ খতম করায় না। খাতমে বুখারী যখন দাওরা মাদ্রাসার হয়, তো একটা আলী সনদের, উত্তম সনদের একজন মানুষকে এনে হাদিসের মসনদে বসায়া দিয়া নবীর শেষ হাদিসটা শোনানো হয়। কারণ আলী সনদের ইলমের বাজারে অনেক দাম। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন যে আমার কাছে দুই জিনিস প্রিয়, তার ভেতরে একটি হলো সনদুন আলী। আলী সনদ আমার কাছে প্রিয়। কত পেয়ারা কালাম, কত দামি কথা। উনি দ্বিতীয় নম্বর বললেন, আমার কাছে প্রিয় বাইতুন খালি, খালি ঘর আমার কাছে প্রিয়। খালি ঘর নবীদের কাছেও প্রিয় ছিল। এ কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় গিয়ে
লম্বা সময় একাকী সাধনা করেছেন, আল্লাহ পাওয়ার সাধনা। বাজারে বৈশা ইবাদতের হক আদায় করা যায় না, ইবাদতের হক আদায় করতে খালি ঘর লাগে। আল্লাহকে খুশি করার ইবাদত বাজারে বৈশা করা যায় না। বাজারে লম্বা নামাজ পড়লে রিয়া আয়া পড়ে যে সবাই পিছন থেকে দেখতেছে, আমার সেজদাগুলো কত লম্বা, রুকুগুলো কত ভালো, আমারে কত বুজুর্গ মনে করবো গো। হ্যাঁ, বাজারের ভেতরে ইবাদত করে ইবাদতের হক আদায় করা যায় না। তবে খালি ঘরে ইবাদত করলে ইবাদতের হক আদায় হয়ে যায়। এ কারণে ইবনুল মুবারক বলে, আমার কাছে খালি ঘর প্রিয়। নবীর কাছেও খালি ঘর প্রিয় ছিল, আমাদের কাছে বড়া ঘর প্রিয়। যে ঘরের ভিতরে যত বাণিজ্য মেলার মূর্তি থাকবে ওই ঘরটা আমাদের কাছে তত বেশি ভালো লাগে। ফাইন সাজাইছে গো। যত ছবি থাকবে তত সুন্দর সুন্দর লাগে আমাদের কাছে। এই জন্য যত ছবি আছে, জীব জানোয়ারের ছবি, মানুষের ছবি, নায়ক নায়িকার ছবি, গায়ক গায়িকা, খেলোয়াড়ের ছবি, এগুলো দিয়ে ঘর সাজায় রেখে দেয়। আমাদের কাছে ওই ঘর ভাল লাগে না যে ঘরে টিভি নাই, ওটা হলো খালি ঘর। আর যেটাই টিভি আছে, কম্পিউটার আছে, এটা হলো ভরা ঘর। ওই ঘর আমাদের কাছে ভালো লাগে। এমনকি ওয়াইফাই কানেকশন না থাকলে এখন তো ওই ঘরটা ঘরই না অনেকের কাছে। ঘরের ভিতরে একটা ওয়াইফাই কানেকশন নেই, এটা কোনো ঘর? এটা তো জঙ্গলে না। এই শব্দ আমি একজনের মুখ থেকে শুনছি, হুবহু নকল করলাম। এটা তো জঙ্গলে না, এটা কি ভালো কোনো হোটেলের ঘর হলো? আমি এক হোটেলে অবস্থান করতেছিলাম, ফজরের নামাজের সময় হঠাৎ করে দেখি বাহিরে শোরগোলের আওয়াজ, চিল্লাচিল্লি হইতেছে বাইরে। দেখলাম এক যুবক আমার পাশের রুম থেকে বের হয়ে হোটেল ম্যানেজমেন্টে যারা আছে তাদের সাথে কাজ্জা শুরু করছে। কি কাজ্জা? এই এখন স্টিল, এখন এই 12টা পর্যন্ত আমাকে নতুন রুম দিতে হবে, এই রুমে আমি থাকবো না। কেন? ক্লেম কি? দোষ কি? দোষ হলো এই ঘরে ওয়াইফাই কানেকশন নেই। এখানে ওয়াইফাই কানেকশন ভালো না, এটা কি রুম না জঙ্গল? আমি কি জঙ্গলে আছি টাকা দিয়া? আমি তো 3 স্টার হোটেলে উঠছি, তো এইখানে ওয়াইফাই কানেকশন দুর্বল হবে কেন? এটা নিব না। এবং সে ঝগড়া করে ওই ঘর থেকে বাইরে ওয়াইফাই ওয়ালা ঘরে গেছে। রাত্রে বেলায় কাজ করে সে ওয়াইফাই ওয়ালা ঘরে চলে গেছে। তার মানে তার খালি ঘর ভালো লাগতেছে না। আমাদের কাছে খালি মোবাইল ভালো লাগে না। যত স্ক্রিন টাচ মোবাইল হবে আর জায়গা যত বেশি হবে আর ওর ভিতরে যত আকাম কুকাম ভরা থাকবে তত বড়া বড়া লাগে। আর যদি বটন মোবাইল হয় তাহলে কয় কিরে তুই দেখি আদিম যুগে হয়ে রয়েছিস। এটার ভেতরে দেখি ইন্টারনেট নাই, ফেসবুক নাই, কিচ্ছু নাই, এটা কোনো মোবাইল হইল না কিরে। আর যদি বড়া মোবাইল হয় তাহলে এটা খুব প্যারা প্যারা হয়। দেখায় দেখায় এটা দেখায় দেখায় হাটে আর কয় দেখছিস কত বড় মোবাইল, কত কিছু এটার ভিতরে যে আছে। এটা দিয়ে চাঁদের ছবি তোলা যায়। একজন দেখলাম বিশাল একটা মোবাইল, দামি। কিরকম দাম? কয় 2.5 লাখের কম না হুজুর। আমি বললাম কেন এত দাম কেন? কয় এটা দিয়ে চাঁদের ছবি, সূর্যের ছবিও তোলন যায়। তার মানে যত ভরা মোবাইল হয় তত বেশি দামি দামি লাগতেছে, যত ভরা ঘর হয় তত ভালো ভালো লাগে। কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক, ওনার কাছে খালি ঘর পছন্দের ছিল, খালি ঘরে থাকতে উনি ভালোবাসতেন। ছাত্ররা ওনাকে জিজ্ঞাসা করে, ইবনুল মুবারক খালি ঘরে থাকতে কি আপনার বৈরি লাগে না নাকি? খালি ঘরে থাকতে কি আপনার খারাপ লাগে না? ইবনুল মুবারক বলে, যতক্ষণ আমি খালি ঘরে থাকি ততক্ষণ আমার সময়টা সবচেয়ে উত্তম সময় কাটে। কারণ হলো যখন আমি খালি ঘরে থাকি তখন আমি কখনো আল্লাহর সাথে কথা বলি, কখনো নবীর সাথে কথা বলি, কখনো আল্লাহর সাথে দেখা করি, কখনো নবীর সাথে দেখা হয়, কখনো সাহাবায়ে কেরামের বাজারের ভিতরে বসে বসে সাহাবীদের সাথে গল্প হয়। বলো না যে সময়টা আল্লাহর সাথে কাটলো, যে সময়টা নবীর সাথে কাটলো, যে সময়টা সাহাবীদের বাজারের ভেতরে কাটলো, তার চাইতে উত্তম সময় কি আর হয়? এর চাইতে
ভালো সময় কি আর হয়? তো সাথীরা বলে, শাগরেদরা বলতেছে, হযরত খালি ঘরে আল্লাহর লগে নবীর লগে সাহাবীদের বাজারে কেমনে থাকেন? এটা বুঝতে চাই। ইবনুল মুবারক বলে, খালি ঘরে থাকি, কখনো কখনো জায়নামাজ বিছায়ে আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায়া যাই, তখন আমার আল্লাহ আমার সামনে থাকে, আমি বান্দা আল্লাহর সামনে থাকি। এভাবে রবের সাথে গোলামের ভালোবাসার বিনিময়ে রাত কেটে যায়। আল্লাহু আকবার কাবীরা, বড় ভালো সময় যায়। আর কখনো কখনো নবী পাকের হাদিসের মহাসাগরের ভেতরে আমার সময় কেটে যায়, নবীর সাথে আমার সময় পার হয়ে যায়। আর কখনো কখনো সাহাবায়ে কেরামের ইলমি বক্তব্য, সাহাবায়ে কেরামের আকওয়ালগুলো, বক্তব্যগুলো সব এক জায়গায় করে যখন আমি কোনো ফিকহি গবেষণার ভেতরে সময় কাটাই, তখন সাহাবীদের বাজারের ভেতরে গল্পে আমার সময় কেটে যায়। আল্লাহু আকবার কাবীরা। এটা কিতাব সামনে নিয়ে নবীর লগে থাকে, সাহাবীর লগে থাকে, জায়নামাজ লয়ে আল্লাহর লগে থাকে, কত সুন্দর সময় কাটে। হায়াতের বেশিরভাগ সময় তিনি একাকী এমন কাটাইতেন, নিজের সময়কে ইবাদত বানাইবার জন্যে। কিন্তু জমানা খারাপ হয়ে গেল। এখন আগে মানুষ একা থাকার জন্য জঙ্গলে গেছে, যেমন বলখের বাদশাহ ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি একাকিত্বের গোলামি করার জন্য বলখের জঙ্গলে গেছেন। বলখের জঙ্গলে বহু ওলি বুজুর্গদের কবর মাজার এখনো মজুদ আছে। যারা একা একা থেকে ইবাদত করার জন্য তারা জঙ্গলে অবস্থান করেছে, এদের কেউ কেউ তো আসমানি মেহমানদারি খেয়েছে জায়গায় বসে বসে। তাদের কাছে একা ঘর পছন্দ, একা থাকা পছন্দ ছিল। আর এমন একটা জমানা এখন আমরা অতিক্রম করতেছি যে এখন সাগরের ভেতরেও একা থাকা যায় না, আকাশের উপরেও একা থাকা যায় না, জঙ্গলের ভেতরেও একা থাকা যায় না। সব জায়গায় এখন নেটওয়ার্ক আর নেটওয়ার্ক, স্যাটেলাইট কায়েম হয়ে গেছে। বিমানে আকাশ দিয়া উঠতেছে, আর চলন্ত অবস্থায় ঘরের লগে SMS হইতেছে, যোগাযোগ হইতেছে। বিমানে ওয়াইফাই কানেকশন, এখান থেকে ফেসবুক চালাইবার লাগছে। বিমানে আকাশের উপরে বসে বসে ফেসবুক চালাচ্ছে, অর্থাৎ ওখানে তার ওয়াইফাই কানেকশন চলতেছে, SMS চলতেছে, মেসেঞ্জার চলতেছে, তার হোয়াটসঅ্যাপ মেসেজ তার ওখান থেকে চলতেছে। নেটওয়ার্ক আছে আকাশের উপরে, একা থাকতে পারতেছে না। জঙ্গলের ভেতরেও নেটওয়ার্ক আছে, সাগরের ভেতরেও নেটওয়ার্ক আছে। কোন জায়গায় একা থাকার কায়দা নাই। যেখানেই আছে পকেটে ক্রিং 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 কিং বাজতেই আছে, বাজতেই আছে। ভালোবাসার মানুষ খালি আই লাভ ইউ বলতেই আছে, বলতেই আছে। এই তো আমাদের জীবন। আমাদের তো একা থাকা সুযোগ হয় না, কিন্তু সেই যুগের মানুষ নিজের ইবাদতের জীবনকে অনেক বেশি প্রশস্ত করার জন্য একা থাকাকে পছন্দ করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা একা একা নামাজ পড়তেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদারত থাকতেন। নেককার, কারণ নেককারকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহর রাসূলের কখনো কখনো এক সেজদায় রাত কেটে যেত। আল্লাহু আকবার। এত চোখের পানি পড়তো যে জায়নামাজ ভিজা যাইত। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, কখনো মনে হইতো যেন যে মশক ভর্তি পানি মনে হয় বিছনায় ঢাইলা দেওয়া হয়েছে, কিন্তু খেয়াল করে দেখি যে হাবিবে কিবরিয়ার চোখের মশক খুলে দিছে, আর তিনি সেজদারত কাঁদতেছে, তার চোখের পানিতে জায়নামাজ বিছনা ভিজে গেছে। সারা রাত সেজদা অবনত রয়েছেন, আর আমরা সারা রাত কেউ পাপের ভিড়ে কাটায় দিই না। এই সময় এভাবে সময় কাটানো, এভাবে জিন্দেগি কাটানো, এটা আল্লাহ পাকের কাছে পছন্দ না, এটা শয়তানের কাছে পছন্দ। কার কাছে পছন্দ? শয়তানের কাছে পছন্দ। এ কারণে ইবাদতের ভিতরে রাত দিন সুন্দরভাবে যদি কেউ কাটায়, তাহলে সে আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে যায়। আল্লাহ পাক যেমন ইবাদত কারণে ওয়ালাকেই পছন্দ করেন,
আল্লাহ পাক এরকম সুন্নতওয়ালাকে ভালোবাসেন, পছন্দ করেন। যার ভেতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কারোর ভেতরে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের রং পাওয়া যায় তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আমি আপনি যদি আল্লাহর ভালোবাসা তাই তাহলে সুন্নতওয়ালা হয়ে যেত। দাড়ি নবীর সুন্নত, দাড়িওয়ালাকে আল্লাহ ভালোবাসে। টুপি নবীর সুন্নত, টুপিওয়ালাকে আল্লাহ ভালোবাসে। পাঞ্জাবি নবীর সুন্নত, সুন্নত লিবাসদারিকে আল্লাহ তাআলা ভালোবাসে। হার কামে নবীজির সুন্নার অনুকরণ যারা করবে, যারা আহলুস সুন্নাহ হবে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। এই কারণে সাহাবায়ে কেরাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য জিন্দেগিতে সুন্নতের খেলাফ একটা কাজ করার মতো সুযোগ তাদের জীবনে হয় নাই। আর আমরা নবীর সুন্নাত তো ভুলেই গেছি। পশ্চিমা কালচার আমাদেরকে এমনভাবে গ্রাস করেছে যে আমরা পশ্চিমাদের রীতিনীতিকে নিজেদের ভেতরে ইস্টাবলিশ করে ফেলেছি এমনভাবে যে আমাদের ছেলে মেয়েরা, মুসলিম মিল্লাতের মুসলিম সন্তানেরা কোনটা নবীর পছন্দ কোনটা আল্লাহর পছন্দ এখন এগুলো জানেই না, শিখেই না, বুঝেও না। এগুলো বুঝে না তারা। কোনটা সুন্নাহ এটা জানে না তারা, সুন্নত কোনটা এটা জানে না। এ কারণে পশ্চিমা কালচার আমাদের ভেতরে ইস্টাবলিশ হয়েছে। মনে রাখতে হবে পশ্চিমা নীতি, রীতিনীতি এগুলো প্রতিষ্ঠার মাধ্যমে শয়তানের প্রিয় হওয়া যাবে, আল্লাহর প্রিয় হওয়া যাবে না। ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক। হ্যাঁ, আমি আবার বলি, পশ্চিমাদের কালচার, পশ্চিমা পছন্দ, লাল চামড়াওয়ালাদের কালচার নিজেদের ভেতরে ইস্টাবলিশ করে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, শয়তানের বন্ধু হওয়া যাবে, শয়তানের বন্ধু হওয়া যাবে। সঙ্গত কারণে আল্লাহর ভালোবাসা কেউ যদি পেতে চায় তাহলে সুন্নাহকে ভালোবাসতে হবে। তোমরা যারা সুন্নাহকে ভালোবাসো না, টুপির সাথে দেখাও করো না, ফতোয়াবাজি করো যে টুপি ছাড়া নামাজ হয়। তাই নিয়ে টুপি ছাড়া নামাজ হয় তাই কি? টুপি পরবা তুমি নবীর ভালোবাসা পাওয়ার আশা, দাড়ি রাখবা তুমি নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে দাড়ি রাখবা। তুমি পাঞ্জাবি মাঝে মধ্যে গায়ে দাও, এটা কি দায় সারা? দায় সারা না। তুমি গায়ে দিবা নবীর মহব্বত লয়ে গায়ে দিবা যে এটা আমার নবীজির পোশাক। হার সুন্নত, প্রত্যেকটা সুন্নতকে তুমি ভালোবাসবে কেন? এটা তোমার নবীর সুন্নত, এইটা হৃদয়ে রেখে তুমি সুন্নতকে ভালোবাসবা। যদি এইটা হৃদয়ে কারোর থাকে তাহলে এই সুন্নতের অনুকরণ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য উত্তম রাস্তা, সে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর আরেক দল মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যারা মুত্তাকি, যারা আল্লাহর ভয়ে গুনাহ বর্জন করে, আল্লাহর ভয়ে যারা গুনাহ বর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা পাপ করে নির্দ্বিধায় নির্ভয়ে, তারা শয়তানের ভালোবাসার লোক, তারা আল্লাহর ভালোবাসা পায় না। যারা পাপ করে নির্দ্বিধায় নির্ভয়ে, নির্ভয়ে পাপ কার্য যারা সম্পাদনকারী, তারা শয়তানের বন্ধু, তারা আল্লাহর ভালোবাসা বঞ্চিত। আর যারা পাপ ছাড়ে আল্লাহর ভয়ে, পাপ বর্জন করে আল্লাহর ভয়ে, তারা আল্লাহর মাহবুব, আল্লাহ পাকের মাহবুব। সুতরাং পাপ বর্জনকারী হতে হবে, সুন্নতওয়ালা হইতে হবে, নেককার হইতে হবে, নেককার হইতে হবে। মনে মনে আমার এত সময়ের আলোচনা যারা শুনলেন, আপনারা মনে মনে ভাবতে পারেন, হায় রে, সারা জীবন ইমাম আবু ইউসুফ 200 রাকাত নফল নামাজ পড়েছে আর আমি ফরজ নামাজ পড়ি। হায় রে, সারা জন্ম ইমামে আবু হানিফা এশার ওযু দিয়ে 40 বছর ফজর পড়েছে, 2 রাকাত 1 রাকাত নামাজে আল্লাহর কোরআন খতম করেছে, আমি জীবনে কোরআন ধরে দেখি নাই। ভাবতে পারেন
আগের জমানার বুজুর্গরা দীর্ঘদিন লাগাতার সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর পর্যন্ত তাকবীরে উলা শুধু নয়, আজানের আগে মসজিদে প্রবেশ করেছে। আজান দেওয়ার আগে মসজিদের ভেতরে প্রবেশ করেছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 55 বার শুধু হজ্জে বাইতুল্লাহ করেছে, 55 বার হজ্জে বাইতুল্লাহ করেছে। সাহাবায়ে কেরাম সারা জিন্দেগি নবীর সুন্নাহ অনুকরণ করেছে। আর ইবাদত বন্দিগির ভেতরে নিজের দিন আর রাতকে তাকসিম করে রাত আর দিনের সময় তারা কাটায়েছে। মনে মনে ভাবতে পারেন, হায় রে, তাহলে তো আমি কম বক্ত কমি না। 40 বছরের ভেতরে ফরজ নামাজি পড়ি নাই, 40 বছরের ভেতরে সুন্নতের অনুকরণ করি নাই। আমি আমার দিন আর রাতকে কোরআন তেলাওয়াত ইবাদতে কাটাই নাই, তাহলে আমি তো ধিকৃত হয়ে গেছি না। একটা অভয় বাণী দেওয়ার জন্য আমি আপনাদের সামনে আয়াত হাদিস পড়েছি। ওই সকল গুনাহগার বান্দাগুলাকেও আল্লাহ তাআলা ভালোবাসে, যে গুনাহগার বান্দাগুলা গুনাহের অনুশোচনা নিয়ে তওবা করে আর আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আমি 60 বছর জিন্দেগি বরবাদ করেছি, 55 বছর 40 বছর আমি আমার হায়াতটাকে বরবাদ করে ফেলেছি। আমি এখন বুঝতে পেরেছি যে কাজটা আমার দ্বারা ঠিক হয় নাই, আমি ইবাদত বন্দি করি নাই, আমি সুন্নাহ মানি নাই, আমি আমার মন চাই জীবনযাপন করেছি 40 বছর। ওগো আল্লাহ, আজকে সিরাত মাহফিলে বসে এটা আমার বুঝ হয়ে গেছে যে আমি আমার হায়াতের অধিকাংশ সময়কে বরবাদ করে ফেলেছি। এমন একটা বুঝ যদি কোনো বান্দার আজকের এই সময় এসে যায়, আর সে যদি আল্লাহর কাছে শুধু ব্যথাতুর হৃদয় নিয়া, আফসোস নিয়া, দিল ভরা ভয় লইয়া যদি তার মুখ দিয়ে সে এটা উচ্চারণ করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি তারা তাদের মুখে ইস্তিগফার উচ্চারণ করে আর যদি তারা তওবা করে, ওগো আল্লাহ, আমি আমার পিছনের জিন্দেগির 60 বছর 70 বছর 30 বছর 40 বছর সময় যা নষ্ট করেছি, আজকে উলামাদের সম্মেলনে, সিরাত সম্মেলনে আলেমদের সামনে বসে আমি তওবা করছি। ওগো আল্লাহ, তুমি আমার পেছনের জিন্দেগির গুনাহগুলারে মাফ করে দাও। আমি ওয়াদা করিতেছি আর সামনে কোনোদিন নামাজ কাজা করব না, আর সামনে কোনোদিন গুনাহ খাতা আমি করব না। এমন একটা তওবা যদি কোনো বান্দা তার জীবনে কইরা ফেলায়, শুনে রাখো, তওবাকারী বান্দারাও আল্লাহর প্রিয় হয়ে যায়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যায়। আল্লাহ তাআলা ভালোবাসা বুঝাইতে যায়, কয় এত ভালোবাসা আমি তওবাকারী বান্দাকে দিয়ে দিই। তওবাকারী বান্দা তার জিন্দেগিতে যে পরিমাণ গুনাহ করেছে, তওবাটা যদি তার খালিস তওবা হয়, তবে আমি আল্লাহ আমার গফফার শান জাহির করে তার জিন্দেগির সব গুনাহগুলোকে নেকির দ্বারায় পরিবর্তন করে আমার ভালোবাসা প্রকাশ করে তার আমল নামাটা আমি নেকের দ্বারায় ভরপুর করে দিই। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যার আমল নামাটা ছিল গুনাহে ভরা, তওবা করনে ওয়ালা যদি কেউ হয়ে যায়, আল্লাহ তাআলা আল্লাহর ভালোবাসা প্রকাশ করে তওবাকারী বান্দার গুনাহ ভরা আমল নামাকে নেকি ভরা আমল নামায় রূপান্তরিত করে ফেলায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। সুতরাং যাদের জীবনে তওবা হবে তারা আল্লাহর মাহবুব। আশ্চর্য, সারা জীবন গুনাহ করে গেলা, তওবা করার সুযোগ পেলে না, তুমি শয়তানের প্রিয়। আর যদি হয় এমন যে হ্যাঁ গুনাহ তো করেছে কিন্তু তওবার সুযোগ হয়ে গেছে তার, তাহলে তার মর্যাদা কেমন? বুখারী শরীফের ভিতরে
হাদিস এসেছে, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এনেছেন, 100 খুনের আসামি তওবার বরকতে 100 খুনের আসামিকে আল্লাহ তাআলা তার 100 খুনের গুনাহও মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কত গুনাহ? 100 খুনের গুনাহ। কিসের দ্বারাই মাফ হয়েছে? তওবার দ্বারাই মাফ হয়েছে। যদি বুখারী শরীফের ভাষ্য মতে 100 খুনের গুনাহ তওবার কারণে মাফ হয়, তাহলে আমাদের জীবনের গুনাহও তো মাফ হওয়াটাই স্বাভাবিক। কি কি মাফ হওয়া স্বাভাবিক না? তাহলে তওবার মাধ্যমে আল্লাহর পছন্দের বান্দা হওয়ার প্রস্তুতিটা তো নেওয়া যায়। এখানে যে সকল যুবকেরা আছো, যারা 25 বছর বয়স হয়ে গেছে নামাজ পড়ো না, তোমার 40 বছর বয়স হয়ে গেছে দাড়ি শেভ করো, 60 বছরের বুড়া এখনো উল্টা মারেন, উল্টা উল্টা যে এখন উল্টা মার উল্টা মার উল্টা মারেন। তওবা করেন। যদি তওবা কেউ করে নেয়, তাহলে তওবাকারী বান্দা আল্লাহর এতটাই মাহবুব, এতটাই প্রিয় যে তওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সকল কৃত গুনাহকে নেকির দ্বারায় পাল্টা আমলনামায় উঠায় দেয়। আল্লাহু আকবার জোরে করে বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবাকারী ব্যক্তি তো এমন কেমন যেন তার আমলনামায় কোনো গুনাহ নাই, সে জীবনে গুনাহ করেই নাই। তাহলে তওবা করা দরকার আছে না নাই? তওবা করার জরুরত আছে না নাই? কেন জরুরত? তওবা করলে পরে আল্লাহর প্রিয় হওয়া যায়। তওবা করলে কি হওয়া যায়? আল্লাহর প্রিয় হওয়া যায়। আর আল্লাহর প্রিয় হওয়ার মাধ্যমেই বান্দার জীবনের সফলতা, ঠিক কিনা? আল্লাহর প্রিয় হওয়ার মাধ্যমেই বান্দার জীবনের সফলতা।